মুর্শিদাবাদ কাণ্ডে ঘর ছাড়তে হয়েছিল বহু মানুষকে। যদি পেরিয়ে মালদার বসুন্ধনগর পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিল তারা, আর বর্তমানে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি শান্ত হতেই ঘরে ফিরতে শুরু করেছেন ঘর ছাড়ারা। পুলিশের তৎপরতায় পার্লালপুর থেকে ধুলিয়ান গঙ্গা ঘাটে নৌকো করে নিজেদের ভিটে বেতবোনা গ্রামে ফিরলেন বাসিন্দারা। আরো বিস্তারিত শুনবো, টেলিফোন লাইনে রয়েছে আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। জানতে চাইবো, ওই যে এতটা সময় পর তারা নিজেদের বাড়িতে ফিরছেন ঘর ছাড়ারা, তাদের তরফ থেকে কি জানা যাচ্ছে বা এই মুহূর্তে সেখানকার চিত্রটা ঠিক কেমন? আমি গতকাল থেকে কিন্তু মুর্শিদাবাদের যে রাজ্য পুলিশ এবং ওখানকার যে মুখ্য টিএমসির যে এমপি খলিলুর রহমান, তার উদ্যোগে কিন্তু যারা ঘর ছাড়া বেতবোনা থেকে যারা পাল্লালপুরের যেই ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছিল, সেই মর্মান্তিক যে দৃশ্য আমরা দেখেছিলাম যে নিজেদের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তারা অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল, তাদেরকে কিন্তু অবশেষে ঘরে ফিরিয়ে নিয়ে আসতে এবং এলাকায় মাইকিং করে তাদেরকে যেসব দোকানগুলো বন্ধ আছে সেই দোকানগুলো কিন্তু খোলার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সেই মানুষগুলোকে যারা আতঙ্কিত এবং যারা সেই এলাকার মধ্যে যারা এখনো পর্যন্ত ভয়ভীত অবস্থায় যারা রয়েছে, যাদের বাড়ির উপর দিয়ে হামলা চালিয়েছে, তাদেরকেও কিন্তু পাশে থাকার কিন্তু আশ্বাস দিচ্ছে এবং সেই এলাকায় কিন্তু মানুষগুলোকে এখনো পর্যন্ত আতঙ্ক কাটছে না। তো তা সত্ত্বেও কিন্তু পুলিশ এবং তৃণমূলের পক্ষ থেকে গিয়ে কিন্তু তাদেরকে আশ্বাস দিচ্ছে এই মুহূর্তে। তবে তারা যেভাবে বাড়ি ঘর ছেড়ে চলে গেছিল সেই এলাকার মধ্যে তাদেরকে আবার নতুন করে আবার সেই বাড়ির জিনিসপত্রগুলো তৈরি করতে হবে এবং নতুন করে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়িগুলোকে এখনো পর্যন্ত ওদেরকে ঠিক করে রাখতে হবে। সে কিন্তু সমস্ত বিষয়টাকে তারা গোছানোর চেষ্টা করছে, পাশাপাশি সেই ঘরের মধ্যে কিন্তু বসবাস করারও সেই কাঠামো তৈরি করছে। অভিনন্দা, একদমই। তবে বলা যেতেই পারে যে পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের দিকে এগোচ্ছে, তাই তো? একদমই। দেখো, যত দিন যাচ্ছে রাজ্য পুলিশের এবং কিছুদিন আগে আমরা কেন্দ্রীয় পুলিশও দেখেছিলাম, কেন্দ্রীয় পুলিশ এবং রাজ্য পুলিশ দুজনের পক্ষেই কিন্তু এলাকায় টহলদারি দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি থমথমে থাকলেও কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দোকান পাশারও খোলা হচ্ছে এবং পাশাপাশি যে সমস্তগুলো বাইরে চলে গেছে, বাড়িঘর ছেড়ে চলে গেছে, তারাও কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করছে এবং বাড়ির মধ্যে পৌঁছাচ্ছে। এবং শুধুমাত্র এখন দেখার বিষয় হচ্ছে তারা যেভাবে তাদের বাড়ি ঘরগুলোকে লুটপাট করা হয়েছে, যেভাবে তাদের ভাঙচুর করা হয়েছে, তার কতটা ক্ষতিপূরণ দিতে পারে এই রাজ্য সরকার। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ সাগর সঙ্গে থাকার জন্য। Other than 50, all have returned as per latest data, and we are here for receiving them. Sir, right now, how's the current situation? Current situation is absolutely peaceful. Nothing happened after 12 evening, and it's okay. ये बहुत खुशी की बात है कि धुलियान से जो डर के लिए जो भी हमारे यहाँ का मित्र लोग बाहर गए थे, वो लोग अपने मन से वो लोग जो अब घर वापस हो रहा है, ये बहुत ही अच्छा बात। इसी से मालूम पड़ता है कि धुलियान का जो माहौल अभी है, इसमें बहुत ही शांत और जो पहले का था, जो शांति संप्रीति जिसको हमारा बंगाल का जो कल्चर, वही अभी बहाल भी है और इसी को सब लोग चाहते भी थे और यही आगे भी चलेगा।